আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুপুরে ঝটপট একটা রান্না করছি। রান্নাটা অর্ধেক করা, এখন আর একটু নতুন করে রান্না করব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প একটু আদা বাটা, আর দিব একটু রসুন বাটা। এটা ভালো করে ভেজে তারপর দিয়ে দিব অন্য মশলাগুলো। অল্প অল্প সব মশলা দিয়েছি। সামান্য একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, লাল মরিচ, আর সামান্য একটু লবণ। যেহেতু এটা রান্না করা, সেজন্য অল্প মশলা দিচ্ছি। মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হালকা সিদ্ধ করে রাখা ছোলার ডাল, কারণ যেহেতু মাংসটা আগেই রান্না করে রেখেছি, সেজন্য এটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর যদি কাঁচা মাংসর সাথে কষাতাম তাহলে কিন্তু সিদ্ধ করার প্রয়োজন ছিল না। এখন এটা মশলার সাথে 10 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। রুটি, সাদা ভাত সব কিছুর সাথে অন্যরকম মজা হয় এটা। মাংসটাও দিয়ে দিলাম যাতে ভালো করে একটু কষানো হয়ে যায়। মাংসটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, এখনও গলে নাই। এখন চুলার আঁচটা কমিয়ে একটু ডেকে রাখবো, তাহলে সুন্দর মাংসটা গলে যাবে। দেখুন মাংসটা কত সুন্দরভাবে একদম গলে গিয়েছে। আর ডালটাও কিন্তু একদম গলে যায় নাই, আস্তে আস্তেই থাকবে। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু ঝোল দিয়ে দিব, কারণ না হয় একদম বেশি শুকিয়ে যাবে। ডালের তরকারি কিন্তু নামানোর পর একদম শুকিয়ে যায়। এটা ঘন ঘনই হবে। এখন ভালো করে জাল দিয়ে নিব। তরকারিতে জাল উঠে গিয়েছে। এখন দিয়ে দিব 4টা কাঁচামরিচ, আর দিব হাতে বানিয়ে রাখা একটু মশলা। এখন আর 10 মিনিটের মতো জাল দিয়ে তারপর চুলা অফ করে দিব।